হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে ওয়েলকাম ব্যাক। তো অতিরিক্ত রোদ, এখন কয়টা বাজে মানে আমি যখন ভিডিও স্টার্ট করেছি আর কি, লন্ডনের টাইম এখন সকাল 9টা। এত চড়া রোদ, মানে আমি কি বুঝাবো, অনেক সানি, স্ট্রং, এই যে স্ট্রং রোদ। তো একটু গার্ডেনে বের হয়ে আসলাম, কয়েকটা লাউ পাতা কাটবো আমি, যে সানি হোক আর গরম হোক, বসে থাকলে তো আর চলবে না। তো আমি এই যে দেখেন এই লাউটাকে আমি এই গতকালকে হ্যান্ড পলিনেশন করে দিয়েছি, মানে হাতে যে পরাগায়ন বলে আর কি, জানি না কী হবে। এই যে এইখানে আরেকটা ফুটেছে, এটাকেও আমি আজকে ভালোভাবে যখন ফুটে যাবে, মানে হাতে পরাগায়ন লন্ডনে এগুলো করতে হয় আসলে, কারণ মৌমাছি খুবই কম। দেশে তো এগুলো লাগে না, কারণ দেশে তো ইয়েগুলা বেশি, মৌমাছি বেশি, তো এখানে এগুলো একটু করতে হয়। তো লাউ পাতা কেটে নেব শুটকির বড়া করার জন্য। তো গাছ তো নতুন, এজন্য আমি নিচ থেকেই কেটে নিচ্ছি কয়েকটা, অ্যাটলিস্ট আমার 15-16টার মতো লাগবে। এই ফুলটা দেখেন, দেশের কলমি ফুলের মতো, ঠিক না? ঘাসে উঠেছে, এগুলা বুনো ফুল বলা যায় আর কি, এমনিতেই উঠে গেছে, কিন্তু খুব সুন্দর। এই যে কেটে নিলাম অনেকগুলা পাতা। তো শুটকির বড়া করতে তো এগুলাকে প্রসেস করা আরেকটা কাজ। তো ঘরে চলে যাই। তো লাউ পাতাটাকে আমি ভালো মতো ওয়াশ করে আমি লবণ ছিটিয়ে রেখে দেব কিছুটা সময়, যাতে মানে পাতাটা সফট হয়ে যায় আর কি। এই যে দেখেন, আমি উল্টে পাল্টে রাখবো যাতে পাতা থেকে পানি বের হয়ে পাতাটা সফট হয়ে যায়। তো আজকে একটু পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটার জন্য আমি প্রথমে ক্ষীরসাটা রেডি করে নিচ্ছি এই হোল মিল্ক দিয়ে। আর এখানে 2 লিটারের উপরে আছে, 2 লিটারের কিছু উপরে, 4 পাইন্ট আর কি। তো আমি আবার একদম যে মানে অথেন্টিক ওয়েতে, আমি এগুলাতে কোনো চালের গুঁড়া কিংবা কি বলে সুজি এগুলা দেই না, একদম শুধু দুধ দিয়ে আমি ক্ষীরটা রেডি করি। একটু টাইম লাগে। তো দুধটা জালে বসিয়ে দেব, কিন্তু কন্টিনিউয়াস একটা নাড়ার মাঝে থাকতে হয়, না হলে নিচে পুরা লেগে যায়। আর এইদিকে আমি শুটকি বের করে নিচ্ছি লাউ পাতা দিয়ে বড়া করার জন্য। আর আমি লইট্টা শুটকি দিয়ে ইয়েটা করবো আর কি, বড়াটা। তো শুটকিটা ভিজিয়ে রাখবো, শুটকিটা পানিতে ভিজিয়ে রাখছি বন্ধুরা, যাতে আমার কাটতে ইজি হয়, একটু সফট হবে। এদিকে দেখা যাচ্ছে যে দুধের বলক চলে আসবে। আর এইদিকে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। রান্না করার সময় আসলে কিন্তু একটু টি কফি খেলে একটু ভালো লাগে। এই তো বানিয়ে নিলাম কফি, আর কফির সাথে নিয়ে নিলাম আমার প্রিয় একটা খাবার, রুটি আর কলা। তখন এটা খেয়ে নেই, কিন্তু কিচেনে দাঁড়িয়েই খেতে হবে, কারণ আমার তো দুধ বসানো, চলে গেলে হবে না এখান থেকে। এই যে শুটকিটা আমি ছোট পিস করে কেটে নিলাম, আর এখন ধুয়ে নেব। আসলে আমরা লন্ডনে যে শুটকিটা পাই, এত মানে আমি কী বলবো, এত ক্লিন, মানে ওয়াশ করলে দেখা যায় কোনো বালুই বের হয় না। এই যে মাত্র একটা ওয়াশ করলাম, প্রথম ওয়াশ, কিন্তু দেখেন পানিটা কত ক্লিন। এই যে দেখুন লাউ পাতাটা লবণ দিয়ে মাখিয়ে রাখায় একদম চুপসে গেছে। আর এই তো শুটকিটাও আমি ধুয়ে একদম চিপে পানিটা ফেলে দিলাম। এখন তো পেঁয়াজ রসুন এইগুলা কাটার পালা। তো বন্ধুরা দেখেন, আমার ক্ষীরটা মানে পাটিসাপটার পুরটা একদম রেডি। মাত্র চুলাটা আমি অফ করলাম, একটু নরম মনে হচ্ছে, কিন্তু আরও অনেকটা কিন্তু টাইট হয়ে যাবে। তো দেখেন রেডি হয়ে গেল। এইদিকে শুটকির জন্য আমি একদম পেঁয়াজ রসুন এই যে কেটে নিলাম, প্রচুর পেঁয়াজ এখানে।
আর কাঁচামরিচ দিলাম, আমি আরও দেব, কিংবা আমি তো গুঁড়ামরিচও দেব। তো আজকের ভিডিওটা আমি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু একটু মানে অংশ আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকুন।